আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের গিলু ভুনা করব। চিংড়ি মাছের গিলুটা আলাদাভাবে বাজার থেকে কেনা হয়েছিল, আর চিংড়ি মাছটা আলাদাভাবে কেনা হয়েছে। এইটা দিয়ে এখন আমি চিংড়ি মাছটা ভুনা করব। আমি প্রথমে চিংড়ি মাছটাকে একটু তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটু রসুন বাটা আর পরিমাণ মতন হলুদ, মরিচের গুঁড়া আর লবণ। এখন দিয়ে ভালোভাবে একটু কষে নিচ্ছি। আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। এভাবে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখন চিংড়ি মাছের ঘিউটা দিব। তো চিংড়ি মাছের ঘিউটা এমনিতে ভুনা করলে খেতেটা অতটা দারুণ হয় না, তবে এভাবে যদি চিংড়ি মাছের মধ্যে অনেকগুলো ঘিউ দেওয়া যায় তখন আরও খেতে বেশি ভালো হয় এবং মাখা মাখা হয়। তা আমি এবার এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে ঘিউটা দিয়ে দিলাম। দিয়ে এটা বেশি জাল দেওয়া যাবে না, অল্প অল্প জালে এটাকে ভালোভাবে মিশাতে হবে, না হলে হচ্ছে চিংড়ি মাছের ঘিউটা পুড়ে গেলে খেতে তখন অতটা বেশি ভালো হবে না। তা আমি এবারে পানি দিয়ে দিলাম। পানিটা টেনে গেলেই আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। আরও যদি হয় মায়ের হাতে চিংড়ি মাছ ভুনা তো আর কথাই নেই। তাই এর উপরে এখন মাছ ছিটিয়ে দিল জিরার গুঁড়া দিয়ে, এখন হচ্ছে নামিয়ে নিব। আমাদের চিংড়ি মাছের রেডি হয়ে গেল। এভাবে চিংড়ি মাছ দিয়ে ঘিউ দিয়ে খেতে অনেক ভালোই লাগে।